আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে যে জোহরের নামাজ আদায় করতে পারছি। আপনিও তো পেরেছেন না? আলহামদুলিল্লাহ। আজকে জোহরের নামাজটাকে আমরা উভয় তো জামাতের সহিত আদায় করেছি না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে জামাতের সহিত আদায় করাতে এটা মনে শান্তি জাগে। জামাতের নামাজটা পড়তে পারলে মনের একটা খুব শোক জাগে। আর একা একা নামাজ পড়লে এতটা শান্তি লাগে না। খুব পার্থক্য, তাই না? জি জি জি। তাহলে জামাতের যে ফজিলতটা, এটা এই কতটুকু, আর একা নামাজ পড়ার ফজিলত কতটুকু, এটা জানতে চাইতেছি আর কি একটু। আপনার যেহেতু হুজুর মানুষ। হিসেবে জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চেয়েও 27 গুণ 24। আলহামদুলিল্লাহ। এই জন্য জামাতের গুরুত্ব অনেক, জামাতের গুরুত্বটা অনেক বেশি। তা আমি কোনো কোনো কারণে মনে করেন যে হয়তো হাওড়ে গেলাম, যে নামাজ ওয়াক্ত হয়ে গেল, আমি এখানে একা নামাজ পড়তে পারবো না। তো এটা আলাদা বিষয়। তো জামাতের বিষয়টা হচ্ছে অন্যরকম, আর আলাদা হচ্ছে যে আমার কাজ বেশি কাজের জরুরত থাকলে তো হইতে অন্য বিষয়। আর বাড়িতে এসে বসে রইলাম, জামাত থেকে করলাম, এই জন্য আমি গুণাগার হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সবাই মসজিদে হুজুর একটু, হুজুর বেদবি মাফ করেন একটু। সবাই মসজিদে এসে জামাতে নামাজ পড়া আদায় করার চেষ্টা করব।